কুষ্টিয়ার ইটভাটা শিল্প অচলাবস্থা, হতাশ ও দুশ্চিন্তার দিন কাটছে ভাটা মালিক ও শ্রমিকদের। কুষ্টিয়ার প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। একসময় কুষ্টিয়ার অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইটভাটা শিল্প আজ গভীর সংকটে। পরিবেশগত বিধিনিষেধ, জ্বালানি সংকট, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতায় দিশেহারা হয়ে পড়েছেন ইটভাটা মালিকরা। একই সঙ্গে কাজ হারানোর আশঙ্কায় দিন কাটছে হাজারো শ্রমিকের। জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে থাকা শতাধিক ইটভাটায় এখন নীরবতা। ধোঁয়ার কুণ্ডলী নেই, চুলির আগুন নিভু নিভু। অনেক ভাটায় পুরোপুরি বন্ধ, আবার কিছু ভাটা চলছে অর্ধেক সক্ষমতায়। এতে করে একদিকে যেমন ভাটা মালিকের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে শ্রমিক পরিবারগুলো পড়ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। স্থানীয় সচেতন মহলের মতে ইটভাটা শিল্প পুরোপুরি বন্ধ না করে পরিকল্পিতভাবে আধুনিকায়ন হতে পারে এর টেকসই সমাধান। পরিবেশ রক্ষা ও শিল্প বাঁচানোর মধ্যে সমন্বয় সাধন করে সরকার, প্রশাসন ও ভাটা মালিকদের যৌথ উদ্যোগ জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর নীতিমালা, সহজ শর্তে ঋণ সুবিধা এবং শ্রমিকদের পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা না হলে কুষ্টিয়ার ইটভাটা শিল্প ধ্বংসের মুখে পড়বে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে জেলার নির্মাণ খাত ও সামগ্রিক অর্থনীতি। এখন সকলের প্রত্যাশা সংকট উত্তরণে বাস্তবসম্মত ও মানবিক সমাধান, যাতে বাঁচে পরিবেশ, আবার বাঁচে শিল্প ও শ্রমজীবী মানুষ। দিয়ে আসছে আমরা, তারপরও সরকার অবৈধ ঘোষণা করে। এটা সরকার কিসের উপরে অবৈধ ঘোষণা করে? তারপরও এখানে হচ্ছে যে আমাদের দেশে সরকারি যে কাজগুলো হচ্ছে এখনো কিন্তু সেই পাথরের টেন্ডার হয়নি। এখানে ইট খোয়ার টেন্ডার দিয়েই সরকারি কাজকর্ম চলছে, ইট দিয়ে। কিন্তু সরকার বলছে অবৈধ। অবৈধ হলে আগের থেকে টেন্ডার দেবে হচ্ছে খোয়ার পাথরের, কিন্তু দিচ্ছে হচ্ছে ইট খোয়ার। কেন দিচ্ছে এটা সরকার? তারপরও যদি সরকার মনে করে যে অবৈধ হবে, তাহলে ভাটা মালিক যত আছে তাদেরকে বসে একটা সমন্বয় করুক যে একবারে বাংলাদেশে সম্পূর্ণ ভাটা টোটালি বন্ধ হয়ে যাবে। এই যে অবৈধভাবে কোনো কিছু জানানো নাই, শোনানো নাই, ভাটা চিমনি ভাঙছে, জরিমানা করছে, এটা কি ঠিক? কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা একটা সমাধান, সুষ্ঠু একটা সমাধান। এটা সরকার ভাটা মালিক সমিতির সাথে এবং ভাটা মালিক যারা আছে বাংলাদেশে তাদের সবাইকে নিয়ে এটা একটা সমাধানের নির্দেশনা ঠিক করুক। ভাটা যদি না চলতে হয়, তাহলে না চলতে হলে তাদেরকে কি কি নীতিমালার মাধ্যমে তাদেরকে অবৈধ ঘোষণা করতে হবে সেটা ওনাকে ক্লিয়ার করতে হবে। এক। 2 নম্বর হচ্ছে ভাটা চলবে না কেন, কেন চলবে না? উনি যে বিল্ডিংয়ে বসে ওনার যে দপ্তর, উনি যে ঢাকাতে উনি পরিবেশ অধিদপ্তর যে ব্যবহার করেন যে বিল্ডিংটা, আমার ওনার কাছে সবিনয়ে প্রশ্ন সব ভাটার মালিকের পক্ষ থেকে যে ওনার ওই অফিসটাও কি উইদাউট ব্রিক্স, মানে এই ইট বাদে ওনার অফিসটা কিনা, এইটাও আমার জানা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে ভাটা চলবে না, তাইলে তার বিকল্প ব্যবস্থাটা কি? তাহলে বিকল্প ব্যবস্থাটা আপনারা সাংবাদিক মানে কি? একটা দেশ এবং জাতির দর্পণ বা আয়না। তাই সেই হিসেবে আপনারা দেখেছেন যে সরকারের এখনো পর্যন্ত যে সরকারি টেন্ডারবাজিগুলো হচ্ছে ঠিকাদারি, সেই সম্পূর্ণ ঠিকাদারি হচ্ছে কিন্তু ইটের ওপরে এবং খোয়ার ওপরে। তাইলে ইটের ওপরে এবং খোয়ার ওপরে যদি তাদের টেন্ডারগুলো হয়, তাহলে টেন্ডারবাজিগুলো যদি সঠিকভাবে দিতে হয়, তাহলে ওনারা ইট ভাটা বন্ধ করে ইট পাবেন কোথায়? তাহলে ইট ভাটা বন্ধ করবেন, আবার টেন্ডারবাজিতে ইট আর খোয়ার কথাই লিখবেন, তাহলে ওনাদের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তে কি আপনাদের কাছে কি মনে হয় যে এই সিদ্ধান্তটা কি ওনাদের অবশ্যই সাংঘর্ষিক না? আমার কাছে মনে হয় এবং বিবেকবান প্রত্যেকটা মানুষের কাছে মনে হবে যে একে ধারে আপনি সরকার হিসাবে ভাটা বন্ধ করতে যাচ্ছেন, ভাটা ভেঙে দিচ্ছেন, আবার আপনি দেশের উন্নয়নমূলক কাজের যে টেন্ডারবাজিগুলো আছে সেগুলো আবার ইট বা খোয়ার ওপরে দিচ্ছেন। তাহলে ইট বা খোয়ার ওপরে দিচ্ছেন, ভাটা বন্ধ করতে যাচ্ছেন, তাহলে আপনার সিদ্ধান্তই তো ঠিক নাই, অর্থাৎ আপনার সিদ্ধান্তই হচ্ছে সাংঘর্ষিক। ট্যাক্স, ইনকাম ট্যাক্স এই যাবৎ সরকারের কাছে দিয়ে আছে। সারা বাংলাদেশে মনে করেন 10,000-এর উপরে ভাটা আছে। এই ভাটাতে দেখা আছে যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আছি, তাতে 50,000 কোটি টাকার উপরে টাকা সরকার গভর্নমেন্টের খাতে জমা হয়। তা আমরা কেন এত অবৈধ হলাম? আমাদের সাথে যে লোকগুলি আছে প্রায় 400-500 লোক আমাদের ভাটার সঙ্গে জড়িত, এবং তারা হচ্ছে গরিব মানুষ। তারা প্রতি মাসে দেখা আছে যে ইনকাম করে তাদের সংসারটা
পরিচালনা করে আসছে। এবং এই ভাটার ব্যবসা যদি বন্ধ বন্ধ হয়ে যায়, এই সমস্ত মহিলাগুলি, এইগুলি শ্রমিকগুলি এটা কি করে খাবে? হ্যাঁ, সরকার তো এদের তো দেখা উচিত। এগুলি একটা প্রজেক্ট, এত বড় একটা প্রজেক্টের উপরে মানুষ কর্ম করে খাচ্ছে। এই কর্মতে দেখা যাচ্ছে বাংলাদেশের বেকার লোকগুলিকে মানে তাদের সংসার চালানোর জন্য সুবিধা আছে। এবং এইগুলো যদি গভর্নমেন্ট তাদের পেটে লাথি মারা হয়, আমাদের সাথে যত আমরা যারা ব্যবসায়িক, এই ব্যবসায়িকগুলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে ঋণ নিয়ে আমরা এই ভাটাটা পরিচালনা করছি। যদি আমাদেরকে ভাটাগুলি ভেঙে দেওয়া হয়, আমাদের পেটে লাথি মারা হবে, আমরা তখন এইগুলি মোটামুটি দেখা যাচ্ছে আমরা পথে ফকির হয়ে যাবো। হ্যাঁ, তাই আমি গভর্নমেন্টের কাছে বলতে চাই, যাতে এই প্রজেক্টগুলি আমরা কয়লা দিয়ে পোড়াবো, প্রজেক্টগুলির জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, হস্তক্ষেপ না করে, আমাদেরকে বড় সাহায্য সহায়তা করবে। আমরা দেখা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভাটারা পরিচালনা করতে পারে। এবং এই সমস্ত বেকার লোকগুলি, এই সাধারণ লোকজনগুলি, এইসব গরিব গরিব যারা মহিলাগুলি, যাতে তাদের পেটে লাথি না মারা হয়। এটি ভাটা বন্ধ হয়ে গেলে তো আমার কাজও বন্ধ হয়ে যাবে। আমরা কি করবো? না খাই মরে যাবো। চাচ্ছেন কি? ভাটা চললে আমরা কাজ করব, খাবো। পরে ধরেন কি করবো, আর এখন অন্য জায়গায় তার কাজকর্ম নাই। এনে কেন বন্ধ হয়ে গেলে ধরেন একটু কষ্ট হবে, চলা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আছে। এখন আমরা তো আছি যে ভাটাটা চলুক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।